ইসলাম একটা ধর্ম, যেই ধর্ম নারীকে তাদের একদম খাদের কিনারা থেকে তুলে সর্বোচ্চ মর্যাদার আসনে তাদেরকে বসিয়েছেন। সুবহানাল্লাহ। এটা ইসলাম করেছেন। প্রিয় ভাইরা, যেমন আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কোরআনের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে নারীরা হলো হুন্না লিবাসুল লাকুম, তারা তোমাদের পোশাক, তোমরা হলো তাদের পোশাক। সুবহানাল্লাহ। তাহলে এখানে পোশাক বলা হয়েছে, অর্থাৎ একে অপরের সাথে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। একজন আরের সাথে পোশাক ছাড়া কি মানুষের চলতে পারবে, বিভিন্ন জায়গায় যেতে পারবে? যেমন অসহায়, ঠিক নারী ছাড়া তুমি অসহায়, তোমাকে ছাড়া নারী অসহায়। তাহলে উভয়ের উভয়কে প্রয়োজন আছে না নাই? তাহলে উভয়ের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে, ইসলাম দিয়েছে। সূরা নিসার 1 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। রব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা ওই রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি একটা মাত্র মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। একটা নফস থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার থেকে রব্বুল আলামিন তোমার স্ত্রীকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এবং এই নারী পুরুষ থেকে রব্বুল আলামিন সারা পৃথিবীব্যাপী অসংখ্য গণিত পুরুষ এবং মহিলা বিস্তৃত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এখানেও রব্বুল আলামিন নারীর মর্যাদা বুঝিয়েছেন, যে আসলে নারী কিন্তু তোমার একটা অংশ, তারও মর্যাদা আছে। এটা রব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। দেখেন, ইসলাম মেয়েকে মর্যাদা দিয়েছে, ইসলাম পৃথকভাবে স্ত্রীকে মর্যাদা দিয়েছে, ইসলাম পৃথকভাবে মাকে মর্যাদা দিয়েছে। যেমন ইসলামের পূর্বে, ইসলামের প্রাককালে কারো যদি কন্যা সন্তান হতো, তাহলে পিতা এটা নিজের জন্য অপমানজনক মনে করত, লজ্জাজনক মনে করত, যে আমার কন্যা সন্তান হয়েছে, সমাজের ভিতরে আমি কিভাবে পথ দেখাবো। ইসলামের ইতিহাসে এরকম অসংখ্য অগণিত ঘটনা আছে যে নিজে নিজ হাতে নিজের কন্যা সন্তানকে হত্যা করছে। নাউযুবিল্লাহ। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামবিন কুতিলাত, যেই সমস্ত কন্যাদেরকে অন্যায়ভাবে পতিত করা হয়েছে, বিআইয়ি দামবিন কুতিলাত, হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে কি কারণে তাদেরকে হত্যা করা হয়েছে, জিজ্ঞেস করা হবে। তাহলে দেখেন, ইসলামের আগে কন্যা সন্তান হওয়াকে কি সৌভাগ্যের বিষয় মনে করত, নাকি নিজের জন্য অপমানজনক বিষয় মনে করত? এটা অপমানিত, বাবা নিজের জন্য লজ্জার বিষয় মনে করত। জাহিলি যুগে কন্যা সন্তান ছিল তো পিতা এবং সমাজের নিকটে অপদার্থ এবং মূল্যহীন জিনিস, কোনো দাম ছিল না। কন্যা সন্তান হলে সে সমাজের ভিতরে মুখ দেখাতে পারতো না, এমনকি তাদের কোনো দাম তো ছিলই না, বরং পিতার মৃত্যুর পরে পিতার কোনো সম্পদও তারা পেত না, কোনো অধিকার ছিল না সম্পদ। তারা ইসলাম যে সম্পদের জন্য ইসলাম যে নীতি বর্ণনা করেছে, এই নীতি তখন ছিল না। দেখেন, জাহিলিয়াতি যুগের যে সম্পদ পেত না, এই নীতিকে ইসলাম লুণ্ঠিত করে দিয়েছে। ইসলাম প্রত্যাখ্যাত করে আয়াত নাজিল করে দিয়েছেন, ইউসিকুমুল্লাহু বিআউলাদিকুম ইউসিকুমুল্লাহু ফি আউলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। আল্লাহ রাব্বুল আলামিন ওসিয়ত করতেছেন, গুরুত্ব দিয়ে এই বিধান বর্ণনা করতেছেন, যে তোমাদের যে মেয়েরা আছে, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুইজন নারী একজন পুরুষের সমান পাবে। সুবহানাল্লাহ। এখানে ইসলাম তাদেরকে মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? মর্যাদা দিয়েছে, কারণ তারা তো তখন কিছুই পেত না। ইসলাম এখানে তাদেরকে বলেছে যে দুইজন পুরুষ যেই পরিমাণ পাবে, একজন পুরুষ যেই পরিমাণ পাবে, দুইজন নারী সমান পাবে। অর্থাৎ যদি একজন 3 ভাই বোন থাকে, একটা ছেলে, 1 ভাই 2 বোন, তাহলে 1 ভাই যতটুকু পাবে 2 বোন ততটুকু পাবে। তাহলে ইসলাম এখানে তাদের মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? দিয়েছে। দেখেন, কন্যা সন্তানের ব্যাপারে ইসলাম যতটুকু হাদিস কোরআনের মাধ্যমে কন্যা সন্তানকে যতটুকু মর্যাদার আসনে বসিয়েছেন, কত কোরআন কত হাদিস এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। পুরুষের ক্ষেত্রে তার তুলনায় একদম নগণ্য হাদিস পাবেন। মানে ছেলে সন্তানের ব্যাপারে কোরআন হাদিসে তো উৎসাহিত দান করে নাই, কিন্তু কন্যা সন্তান জন্মালে হাদিসের মধ্যে উৎসাহ দান করা হয়েছে। যেমন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাআতনি ইমরাতুন মাহা ইবনাতান,
আমার কাছে একজন মহিলা আসলো, আমি দেখলাম তার পাশে তার 2টা কন্যা সন্তান ছোট ছোট। তাসআলুনি ফালাম তাজিদ ইনদি গায়রা তামারাতিন ওয়াহিদা, আমার কাছে কিছুই ছিল না, কেবলমাত্র একটা খেজুর ছিল। তো আমি এই খেজুরটাই তাকে দিয়ে দিলাম। তখন আমি দেখলাম ফাকাসসামাতহা, ওই খেজুরটাকে ভাগ করেছে, ভাগ করে বাইনা ইবনাতাইহি, 2 মেয়েকে ওই মহিলাটা দিয়ে দিছে। সুবহানাল্লাহ, মানে একটা খেজুরই ছিল, এটাই দিলাম। এই খেজুর ভাগ করে 2টা কন্যা সন্তানের মাঝে সে বন্টন করে দিল। তখন সুম্মা ক্বালাত ফাখরজ, তারপর সে বলে যে গতবার সে চলে গেছে। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে আসলেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাদ্দাসতুহু, আল্লাহ রসুল কিছুক্ষণ পরে আসলেন। আসার পরে আমি এই ঘটনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলাম। আল্লাহ রসুল বললেন, এই যে 2 জন কন্যা সন্তানের মাঝে যে সে এটা কষ্ট করে বন্টন করে দিয়েছে, জাহান্নামের মধ্যে তার জন্য একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে গেল। সুবহানাল্লাহ, মানে এখন সে জান্নাতে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নারীর কন্যা সন্তানের মর্যাদা দিয়েছেন। যেই যে মহিলা 2 জন মেয়ের মধ্যে কষ্ট করেছে, কষ্ট করে বন্টন করে দিয়েছে, এইটার কারণে রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে এবং তার মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করে তাকে রব্বুল আলামিন জান্নাত দান করবেন। শুধু তাই নয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান আলা জারিয়াতাইন হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাহ। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 2টা কন্যা সন্তানকে লালন পালন করে হাত্তা তাবলুগা, বালেগা হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত যদি লালন পালন করে, দেখভাল করে, তাহলে যা ইয়াউমাল কিয়ামাতে আনা ওয়া হুয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আমি এবং সে এভাবে থাকবো। কদম আসওয়াবি আহু, অর্থাৎ আল্লাহ রসুল এভাবে আঙ্গুলের মাধ্যমে ইশারা দিয়ে বুঝিয়েছেন, আমি এবং ওই ব্যক্তি একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করব। শুধু তাই নয়, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানাত লাহু উনসা, যে ব্যক্তির একটা কন্যা সন্তান থাকে, ফালাম ইয়াদিহা, পুতিত করে নাই, মেরে ফেলে নাই, কন্যা সন্তানকে মেরে ফেলে নাই, ওয়ালাম ইউহিনহা, তাকে বঞ্চিত করে নাই, মিরাজ থেকে বঞ্চিত করে, এমন বাপ এখন আছে না নাই? আছে না নাই? এই বাপ না, এখানে বলা হয়েছে একটা কন্যা সন্তান আছে, সে তাকে মেরেও ফেলে নাই, মিরাজ থেকে বঞ্চিতও করে নাই। ওয়ালাম ইউসির ওয়ালাদাহু আলাইহা, মাছ এনেছে বাজার থেকে, একটা ছেলে একটা মেয়ে, এখানে ছেলেকে প্রাধান্য দিয়ে সব সময় ছেলেকে বড় টুকরাটা দেয়, বড় মাথাটা দেয়, মেয়েকে লেজ দেয়, অথবা ছোট যেটা মানে একদম সবচাইতে ছোট অংশটা মেয়েকে দেয়, এমন করে নাই। ছেলে মেয়েকে পার্থক্য করে নাই, ছেলেকে এখানে মেয়ের উপর প্রাধান্য দেয় নাই। আদখালাহুল্লাহুল জান্নাহ, রব্বুল আলামিন ওই পিতাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে মেয়ের ব্যাপারে ইসলাম কন্যা সন্তানের ব্যাপারে যেই পরিমাণ মর্যাদা দিয়েছে, ছেলে সন্তানের ব্যাপারে হাদিসের ব্যাপারে এত উৎসাহ প্রদান করা হয় নাই। বলেন দেখে, এখানে মেয়েদেরকে মর্যাদা দেওয়া হয়েছে নাকি হয় নাই? মর্যাদা দেওয়া হয়েছে। ওরাসাতের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলে দিয়েছেন যে একজন ছেলে যতটুকু পাবে, 2 জন কন্যা সন্তান ততটুকু পাবে। এখানেও বঞ্চিত করেছেন নাকি আগে যে বঞ্চিত ছিল ওইটা লুণ্ঠিত করে, ওই জাহিলিয়াতি যুগের যত জিনিস আছে, আল্লাহ রাসূল বলেন যে কুল্লু আমরিল জাহিলিয়া কদামাইয়া, জাহিলি যুগের সমস্ত কাজ আমার পায়ের নিচে, ওইটাকে পদদলিত করে ইসলাম আয়াত নাজিল করে মেয়েদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে স্ত্রী হিসাবে, একজন স্ত্রী হিসাবে নারীর মর্যাদা দেখেন, স্ত্রীরও ঠিক অধিকার রয়েছে স্বামীর উপর, যেমন স্বামীর অধিকার রয়েছে স্ত্রীর উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদেরও তেমনি অধিকার রয়েছে যেমনি একজন স্বামীর স্ত্রীর উপর অধিকার রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে এখানে আবার ওই আয়াতটা বলতে পারেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, স্ত্রীরা হলো তোমাদের পোশাকের মতো এবং তোমরা হলো স্ত্রীদের পোশাকের মতো। অর্থাৎ পোশাক ছাড়া যেমন একজন আরেকজন চলতে পারে না, ঠিক তদ্রূপ নারী ছাড়া পুরুষ, পুরুষ ছাড়া নারী চলতে পারে না। শুধু তাই নয়, ইসলামের পূর্ব জামানায় নারীদেরকে তো ভোগের বস্তুই মনে করা হতো, বিয়ের পরে তাদেরকে মহারানা দেওয়া হতো না, তাদের কোনো অংশই ছিল না, কোনো অংশ ছিল না। কিন্তু রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন,
ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। এই যে তোমরা যে বিয়ের পরে তাদের সাথে যে মেলামেশা করবা, স্ত্রীতে তুমি ভোগ করবা, এই কারণে তোমার উপর আবশ্যক হলো তোমার স্ত্রীকে মহারানা দিবা, মহারানা দিয়ে তারপর তাকে ধরবা। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম এখানে স্ত্রীকে মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? মর্যাদা দিয়েছে। তারপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন এইটাও বলেছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, অর্থাৎ এই যে মোহর দিবা রাগান্বিত অবস্থায় দিও না, হাসি খুশিতে আনন্দ চিত্তে মোহর দিবা। সুবহানাল্লাহ। আনন্দ চিত্তে মোহর দেওয়ার কথা বলা হয়েছে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ফাত্তাকুল্লাহ ফিন নিসা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ। এই পুরুষরা তোমরা শুনো, তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো স্ত্রীদের ব্যাপারে, অর্থাৎ তাদের সাথে খারাপ আচরণ করো না, কিছু হইলে মারধর করো না। কারণ ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানিল্লাহ, কারণ তোমরা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের উপর সে আমানত, জামানত, সুবহানাল্লাহ, আমানত রক্ষা করতে বলা হয়েছে, মারধর করতে নিষেধ করা হয়েছে। তাহলে ইসলাম এখানে নারীদেরকে মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? এখানেও মর্যাদা দিয়েছে। এরপর হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ালাহুন্না আলাইকুম রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ, যে তোমরা সৎভাবে, তোমার স্ত্রী যে আসবে, তোমরা সৎভাবে সুন্দর উত্তম আচরণের মাধ্যমে হাসি খুশিতে তাদের ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব হলো তোমার উপর। সুবহানাল্লাহ। তো এখানে তো ইসলাম তাকে নারীকে মর্যাদা দিয়েছে। তো স্ত্রী হিসাবে একজন নারীর মর্যাদা আছে না নাই? আছে। আমরা কোরআন সুন্নাহ থেকে বুঝতে পারলাম। ঠিক স্বামীর মৃত্যুর পর, স্বামী যদি মারা যায়, তাহলে এখানেও ইসলাম বলে স্ত্রী রেখে স্বামী মারা গেছে, তাহলে ইসলাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লা মা কুল্লাকুম ওয়ালাদ, যদি কোনো তার সন্তান না থাকে তাহলে স্বামীর যে সম্পদের 4/1 স্ত্রী পাবে। সুবহানাল্লাহ। এখানেও সম্পত্তির অধিকারী আল্লাহ রাব্বুল আলামিন একজন স্ত্রীকে করেছেন। ফাইন কানা লাকুম ওয়ালাদুন ফালাহুন্না সুমুন, আর যদি সন্তান থাকে, স্বামী মারা গেছে, সন্তান আছে, তাহলে এখানে স্ত্রীর জন্য 8/1 স্ত্রী পাবে পূর্ণ সম্পত্তির। সুবহানাল্লাহ। মানে আপনার ওসিয়ত করে যাওয়ার পরে, ওসিয়ত যে বস্তু করে গেছে, ওসিয়ত পূর্ণ করার পরে যে অংশ থাকবে, ওই অংশের সন্তান থাকলে 8/1 স্ত্রী পাবে, সন্তান না থাকলে 4/1 স্ত্রী পাবে। তাহলে এখানেও ইসলাম বঞ্চিত করেছেন নাকি তারা যে অধিকার থেকে বঞ্চিত ছিল ওই অধিকারকে সংরক্ষিত করেছেন, ওই অধিকার আবার তাদেরকে দিয়েছেন। ইসলাম তাদেরকে সম্পদের অধিকারী বানিয়েছেন, তাদেরকে বঞ্চিত করে নাই। তারপরে মা হিসাবে নারী, মা হিসাবে নারী, মা, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাকে কি পরিমাণ মর্যাদা দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করতেছেন, তোমাদেরকে আদেশ করতেছেন, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র তোমরা ইবাদত করবা আমি আল্লাহর। ইবাদত করব কার? একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। রব্বুল আলামিন এখানে আল্লাহর ইবাদতের সাথে আরেকটা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহর ইবাদতের সাথে উল্লেখ করেছেন যেই জিনিসটা, এটার গুরুত্ব কম না বেশি? বেশি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সাথে সদাচরণ করবা। এখানে মাতা পিতা উভয়কে উল্লেখ করেছেন, তার মানে বাপেরও মর্যাদা আছে, মারও মর্যাদা আছে। কারো কমিয়েছেন নাকি উভয়কেই বলেছেন? উভয়ের কথাই বলেছেন। পৃথকভাবে রব্বুল আলামিন আবার মায়ের কথা, হাদিসের ভিতরে মায়ের কথা পৃথকভাবে এসেছে। এক সাহাবী এসে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহাবাতি, পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের ভিতরে সবচাইতে ভালো আচরণ আমার কাছ থেকে পাওয়ার যোগ্য কে? আমি সবচাইতে ভালো আচরণ কার সাথে করব, এই হক কে সবচাইতে ভালো আচরণ পাওয়ার হক রাখে? তখন আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ। আবার প্রশ্ন করলেন, সুম্মা মান, তারপরে কে? আল্লাহ রাসূল বললেন, উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন তৃতীয়বার, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কে? আল্লাহ রাসূল এখানে বললেন, উম্মুকা, তোমার মা। তারপর আবার প্রশ্ন করলেন, সুম্মা মান। চতুর্থবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবুকা, চতুর্থবার সবচেয়ে উত্তম আচরণ তোমার কাছ থেকে পাওয়া হলো তোমার পিতা। সুবহানাল্লাহ। তাহলে এখানেও ইসলাম বলেছে, 3 বার বলেছে যে তোমার মা সবচাইতে তোমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য। এটাকে যদি আমরা বৈষম্য বলতে পারি না?
যে এখানে তো বৈষম্য, তারা তো বলতেছে যে ইসলামের কারণে নারীরা বৈষম্যের শিকার। তো এটাকে কি বলবেন? তো এখানে তো 3বার মাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তারপর আরেক হাদিসের মধ্যে বলা হয়েছে আল জান্নাতু তাহতা, জান্নাত হলো তাহতা কদামিল উম্মাহাত, সমস্ত মায়েদের পায়ের নিচে হলো জান্নাত। সুবহানাল্লাহ। তো এখানেও মাকে প্রাধান্য দিচ্ছে। তাই ইসলাম কন্যা হিসাবে মেয়েকে প্রাধান্য দিয়েছে, মর্যাদা দিয়েছে। স্ত্রী হিসাবে স্ত্রীকে মর্যাদা দিয়েছে। ইসলাম মা হিসাবে মাকে মর্যাদা দিয়েছে। তারপর সম্পদের অধিকারী বানিয়েছে। এখন এতক্ষণ আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? মর্যাদা দিয়েছে। এখন এই যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনা পেশ করেছেন, ওইখানে তারা একটা প্রস্তাব করেছে যে সন্তান মেয়ে হোক আর ছেলে হোক সবাই পিতার মৃত্যুর পরে সম্পত্তি সমানভাবে পাবে। তারা এখানে কি বলতেছে যে ইসলাম এখানে বৈষম্য সৃষ্টি করেছে। আসলে এরা বৈষম্য আর বৈচিত্র্য কিছুই বুঝে না। উদাহরণস্বরূপ আপনারা ভালো করে বুঝেন, বিষয়টা বুঝতে সহজ। মনে করেন এক ব্যক্তি মারা গেছে, তার সম্পত্তি আছে 1 লক্ষ টাকা, একটা সন্তান 2টা মেয়ে আছে, সম্পত্তি কত টাকা আছে? মারা গেছে 1 লক্ষ টাকা রেখে সে মারা গেছে। তার সন্তান আছে 3জন, একটা ছেলে 2টা মেয়ে। ইসলাম বলে এখানে 50 লক্ষ টাকা ছেলেকে দাও আর 25-25 ভাগ করে 2 মেয়েকে দাও। তারপরে আসেন, তাহলে এখন বলেন দেখি ছেলে কতটুকু পাইল? 50 লক্ষ, আর মেয়ে 25-25, 2জন 25-25 ভাগ করে 50 পেল। তারপরে বাবা মৃত্যু বরণ করেছে। ভালো করে মনে রাখবেন, বাবা মারা যাওয়ার পরে উভয় মেয়ে 1 বছর পর্যন্ত ভাইয়ের অধীনে ছিল। কার অধীনে ছিল? ভাইয়ের অধীনে ছিল। 2 বোন ভাইয়ের অধীনে ছিল। মনে করেন ফর এক্সাম্পল এক একজনের পিছনে 1 বছরে 10,000 টাকা করে খরচ হয়েছে। তাহলে 2 বোনের পিছনে ভাইয়ের কত টাকা খরচ হলো? 20,000 টাকা খরচ হলো। কত টাকা খরচ হলো? 20,000 টাকা খরচ হলো। তাহলে 50 থেকে 20 বাদ দেন, তাহলে কত হলো? 50, 30 আছে। আর ভাইয়ের 10, ভাইয়েরও তো খরচ হয়েছে, ভাইয়ের খরচ হয় নাই? তা ভাইয়ের 10, তাহলে মোট 3 জনের 30,000 টাকা খরচ হলো। তাহলে আছে কত? 20,000 টাকা আছে। আর বোনদের কত আছে? 25 সবটাই আছে, কারণ উনি তো খরচ করে নাই। তাদের উপরে এটা কর্তব্য না, ভাই তাদেরকে লালন পালন করা। কোরআন সুন্নাহ ভাইকে দিয়ে দিচ্ছে যে তোমার বাবা নেই, তাহলে বিয়ের আগ পর্যন্ত এই মেয়েকে তার ভাইয়ে পালবে। যার কারণে 3 জন খরচ করছে 10,000, 10,000, 30,000। এখন ভাইয়ের আছে 20,000, বোনের আছে কত? 25,000 করে। এখন আসেন, তারপরে 1 বছর পরে উভয় বোনকে বিয়ে দিল। এখন বিয়ে দেওয়ার সময় এক একজনের পিছনে সর্বনিম্ন আপনি মনে করেন 20,000 টাকা খরচ। ভাইয়ের খরচ কত? বিয়ে করলে 20,000 টাকা খরচ তো স্বাভাবিকভাবে হয়। তো 20-20 কত? 40। তাহলে এই যে 20 ছিল, ওই 20 চলে গিয়া তার ঋণ হয়েছে আরো কত? আরো 20,000 টাকা তার ঋণ হয়েছে। কত টাকা ঋণ হয়েছে? 20,000 টাকা ঋণ হয়েছে। আর বোনদের কত আছে? 25 সবটাই আছে। ইসলাম বলে যে তোমার বোনকে বিয়ে দিছো, যে নিয়ে যাবে সে তো মোহর দিয়ে নিতে হবে। একটা মেয়ের, এই যে কোরআন থেকে বললাম যে আমাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরহুন্না, যে একটা মেয়েকে নিয়ে আসবা বিয়ে করে, তুমি তাকে মহারানা দিবা, তাকে উপভোগ করার জন্য, ভোগ করার জন্য, তার সাথে মিলিত হওয়ার জন্য তোমাকে এখানে মহারানা দিতে হবে। তাহলে সর্বনিম্ন মহারানা যে নাও দেয় বর্তমানে 50,000 তো দিবে। তো 50 আর 25 কত হলো? 75,000 এখন তাদের এক এক বোনের আছে। আর ভাইয়ের কত হাজার টাকা ঋণ আছে? 20,000। এখন ভাই আবার বিয়ে করছে। বিয়ে করার সময় মনে করেন সর্বনিম্ন খরচ মহারানা দিছে, এই যে ওই আরেক মেয়েকে আনছে তাকে দিছে 50। তাহলে ভাইয়ের কত আছে? এখন আবার ঋণ হয়েছে কত? 50। তাহলে তার ঋণ কত হলো? 70,000। 70,000 টাকা ঋণ হলো। আর বোনদের 75,000 টাকা সবটাই আছে। তাহলে বলেন দেখি, এখন যদি বলি যে মূলত এখানে ইসলাম, আপনি যদি ওদের কথা যদি ধরা হয়, তাহলে বোঝা যাবে যে এখানে ছেলে ঠকছে নাকি মেয়ে ঠকছে? ছেলে ঠকেছে নাকি মেয়ে ঠকছে?
বরং নারীকে ইসলাম জিতিয়ে দিয়েছে। তারা যদি বোন থাকে তাহলে ভাইয়ের দায়িত্ব, তারা যদি মেয়ে থাকে বাবার দায়িত্ব, তারা যদি স্ত্রী থাকে তাহলে স্বামীর দায়িত্ব। এখন এই যে বুদ্ধিজীবী যারা বলে, আপনি এই প্রশ্নটা তাদেরকে করেন যে তোমরা বলো বৈষম্য, এখন আমরা যদি প্রশ্ন করি যে না এখানে তো আমরার বৈষম্যের শিকার, এই প্রশ্নের জবাব আগে দাও। ওরা মূলত বুদ্ধিজীবী না, এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক কিনা বলে? তাহলে ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? বিষয়টা বুঝে আসছে? তাহলে সম্পত্তির ক্ষেত্রে বরং ইসলাম নারীকে তাদের সর্বোচ্চ স্থানে পৌঁছিয়েছেন। এরা মূলত নারী সংস্কার কমিশনার যে প্রস্তাব দিয়েছেন, এটা মূলত একটা বিশৃঙ্খলা, চরম আকারে একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য এরা করেছে। ওরা পশ্চিমা বিশ্বকে ফলো করে এই সমস্ত কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইনগুলো বাস্তবায়ন করার জন্য প্রস্তাবনা করেছে। অথচ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কেউ যায়, কোনো মুসলিম যদি কথা বলে, তার কি ঈমান থাকবে? তার কি ঈমান থাকবে? ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। রব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা, আপনার রবের কালিমা স্বয়ং সম্পূর্ণ হয়ে গিয়েছে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দিয়েছি। কোনো একটা বিষয় ইসলাম ধর্মে ত্রুটিপূর্ণ নাই। একদম জীবনের সূচনা থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত, অর্থাৎ ইসলাম ধর্ম আবির্ভাবের পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যত মানুষ আসবে, প্রত্যেক মানুষের জন্য প্রত্যেকটা সেক্টরে যত বিধিবিধান আছে, ইসলাম সমস্ত বিধিবিধানকে পূর্ণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। এখন যে এই সমস্ত কথাগুলো বলবে, ওরা মূলত ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে। ওরা মূলত নারীদের পক্ষে কথা বলছে না, এরা মূলত ইসলামকে মানুষের সামনে ছোট করার জন্যে, ইসলামকে কটাক্ষ করে পেশ করার জন্যে এই সমস্ত প্রস্তাবনাগুলো দিয়েছেন। এই জন্যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে এটা কি বাস্তবায়ন করতে দেওয়া যাবে? বাস্তবায়ন করতে দেওয়া যাবে? তারপরে দেখেন কত আহমাক, কত মূর্খতা সুলভ কথা। তারা বলে যারা যৌন কর্মী ওদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নাউজুবিল্লাহ। তাহলে তো যারা চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে, ওরাও তো কষ্ট করে, নাকি চুরি করতে কোনো কষ্ট নাই? যারা ডাকাতি করে ওদের আরো ভয় বেশি, কষ্ট বেশি, তারা ডাকাতদেরকে তো শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার নিকটবর্তী যেও না। এবং বেশ্যার উপার্জন সবচেয়ে নিকৃষ্ট উপার্জন, এটা হাদিসের মধ্যে বলা হয়েছে। আর তারা বলতেছে যে দেখেন, আপনি যৌন কর্মীদেরকে যদি জিজ্ঞেস করেন, প্রতিবেদন শুনেন, কেউ বলবে না যে আমি সুখে আছি, আমি এই কাজ করতে চাই। পেশা হিসাবে কেউ এটা বেছে নেয় এত সহজে? সবাই আপনার কাছে কান্নাকাটি করবে এবং অসহায়ত্ব প্রকাশ করবে। আর অর্থের অভাবে অথবা যে কোনো একটা চক্রের খপ্পরে পড়ে তারা এটাই অভ্যস্ত হয়ে গেছে, এই কাজের ভিতরে তারা জড়িয়ে গেছে। কেউ এটা বলবে না যে আমি খুব সুখে আছি, কেউ বলবেন। তাহলে এটাও কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন, এটাও কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন। তারপরে তারা আবার বলে যে শরীর যার যার, স্বাধীনতা তার তার। বলেন, আমরা বলি না যে টেটু আঁকে না, টেটু ইসলামের মধ্যে টেটু আঁকা হারাম। ইসলামের মধ্যে টেটু আঁকা কেন হারাম? এই শরীর তোমার না। এই শরীর কার না? এই শরীর তোমার না। শরীর কার? আল্লাহর। শরীর আল্লাহর শরীর। কারণ আমি মুসলমান, আমার যা মন চাই তাই করতে পারবো না। আমি মুসলমান, আমার যা মন চাই তাই যদি আমি করি তাহলে আমি আর মুসলমান থাকবো না। আল্লাহ তাআলার যে সীমা আছে, সীমার ভিতরে থেকেই মুসলমান জীবনযাপন করবে। এটা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে নীতি। এই জন্যে আমার মন চাই একজনে খাবার খাচ্ছে, আমি টান দিয়ে নিতে পারবো, কিন্তু কোরআন সুন্নাহ বলছে না, এটা নিও না, এটা ডাকাত, এটা ঠিক। আমার মনে চাই একজনের অনেক টাকা পয়সা আছে, আমি এটা লুণ্ঠন করে নিয়ে আসবো, কোরআন সুন্নাহ বলছে না, এটা করা যাবে না, এটা নিষেধ। আমার মনে চাই আমি যা মন চাই তাই করব, আমি ব্যভিচার করব, কিন্তু আমি আবার পরক্ষণে লক্ষ্য করি, আমি আবার চিন্তা করি না, আল্লাহ নিষেধ করেছেন, আমি এটা করব না। কেন? আমি মুসলমান। আমি কি মুসলমান? তার মানে ইসলাম হলো কোরআন সুন্নাহ হলো সংবিধান। ইসলাম কোরআন সুন্নাহ যা বলবে, কোরআন সুন্নাহ যা বলবে একজন মুসলমান তাই মানবে, সেই কি মুসলিম, সেই কি মুসলিম। এই জন্যে এই যে নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছেন, সুস্পষ্টভাবে এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে। দেখেন এখানে যারা আছে অধিকাংশরাই দেখবেন বয়স হয়তো 50-এর বেশি, না 40-এর বেশি, 40-50-এর বেশি ওদের বয়স। ওদের এত যৌন কর্মীদের প্রতি এত দরদ কিসের?
তার মানে ওরা অভ্যস্ত ছিল, ওরা ওই কাজে জড়িত ছিল। কিন্তু আমরা বলবো যে আমরা বেঁচে থাকতে কখনো কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন, কোনো প্রস্তাবনা বাস্তবায়ন হতে বাংলাদেশে দেওয়া যাবে না, কোনো আইন বাস্তবায়ন করতে দেওয়া যাবে না। এই জন্যে এটা যেন তারা বাস্তবায়ন না করতে পারে, এই জন্য উলামায়ে কেরাম বলতেছেন যে সংস্কার কমিশনকে সংস্কার করা দরকার। এই যে যতজন নারী সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো যারা পেশ করেছেন ওদেরকেই সংস্কার করা দরকার। এদেরকে বিতাড়িত করে যারা কোরআন সুন্নাহ বুঝে, আমার তো মনে হয় এত মূর্খতার মতো প্রস্তাবনা ওরা পেশ করেছেন, ওরা মনে হয় ইসলামের আছে না রস্য সম্পর্কেও বুঝে না। ওদেরকে বানিয়ে দিছে নারী সংস্কার কমিশনের প্রধান, মানে 15 জনকে দায়িত্ব দিয়ে দিছে। এরা ইসলাম সম্পর্কে কিচ্ছু জানে না। যদি জানতো, ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যেই সমস্ত প্রস্তাবনা পেশ করতে ভয় পেয়েছে, এখন তারা তার চেয়ে আরো জঘন্য, আরো ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিরোধী প্রস্তাবনা তারা পেশ করে বসে আছে সাহসের সাথে। খুব ভালো করে বুঝেন, ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? কোরআন সুন্নাহ থেকে বুঝলেন তো, ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে। যতটুকু বৈচিত্র্য, এক এক ক্ষেত্রে ইসলাম নারীকে মর্যাদা বেশি দিয়েছে। ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কোথায়? ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে যে মায়ের পায়ের নিচে জান্নাত, এখানে নারীকে মর্যাদা দিয়েছে নাকি দেয় নাই? বলা হয় না বাবার পায়ের নিচে জান্নাত। আবার ইসলাম বলেছে যে তোমার মার সাথে তুমি সবচেয়ে ভালো ব্যবহার করবা। আমরা যদি বলি এখানে বৈষম্য করা হয়েছে, তা আমি তো পিতা, আমি তো ভালো আচরণের হকদার মায়ের সমান, কিন্তু এটা বৈষম্য না, এটা বৈচিত্র্য। আরেক ক্ষেত্রে আবার আপনাকে প্রাধান্য দিছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে পুরুষ হলো নারীদের, মানে পুরুষ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ থাকবে প্রত্যেকটা জায়গার প্রধান। তাদের কর্তব্য হলো নারীদেরকে ভরণ পোষণ দেওয়া, তাদের কর্তব্য হলো একটা সমাজকে সংস্কার করা, তাদের কর্তব্য হলো একটা ঘরকে ঠিক করা, সমাজ ঠিক করা, একটা উপজেলাকে ঠিক করা, একটা জেলাকে ঠিক করা, বিভাগ ঠিক করা, একটা দেশকে ঠিক করা, সারা আন্তর্জাতিক মহলকে ঠিক করা দায়িত্ব কার? পুরুষের। আর নারী হলো রাজরানী। নারীকে কখনো বলা হয় না, নারী যদি 1 কোটি টাকাও কামায় তাহলে এখানে একটা পুরুষের জন্য, তার স্বামীর জন্য এটা কখনোই অধিকার ইসলাম দেয় নাই যে তুমি নারী থেকে 10,000 টাকা পাইবা, তোমার স্ত্রী থেকে তুমি নিতে পারবা, আপনি এটা চাইতেই পারবেন না। কিন্তু আপনার উপর দায়িত্ব, আপনি কিভাবে খাওয়ান, চুরি করে খাওয়ান বা আপনি ডাকাতি করে খাওয়ান, চাকরি করে খাওয়ান, কিন্তু আপনার স্ত্রীকে খাওয়ানো আপনার দায়িত্ব ইসলাম দিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি শুরা, তোমরা প্রত্যেকে দায়িত্বশীল, তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। ফাররুজুলু রাঈন আলা আহলি বাইতি ফাহুয়া মাসউলুন, একজন পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে যে সে তার পরিবারের ভরণ পোষণ দিয়েছে কিনা, তাদের দেখাশোনা করেছে কিনা, তাদেরকে লালন পালন করেছে কিনা সন্তানদেরকে। আর একজন মহিলা, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, এবং একজন মহিলা হলো ওয়ালাদিহি, একজন মহিলা সে তার স্বামীর ঘর গুছিয়ে রাখবে, তার সন্তানকে দেখে রাখবে। ইসলাম বলে যে মৃত্যুর পরে একজন মহিলাকে জিজ্ঞেস করা হবে যে স্বামীর কথা মতো চলেছে কিনা এবং তার সন্তানকে দেখাশোনা করেছে কিনা, তার সংসার গুছিয়ে রেখেছে কিনা, এটা জিজ্ঞেস করবে। কিন্তু কখনো এটা জিজ্ঞেস করবে না তুমি উপার্জন করেছো কিনা বা তুমি তোমার স্বামীকে কিছু টাকা দিয়েছো কিনা, না। এই জন্যে সর্বশেষ কথা হলো, দেখুন এখনো কিন্তু এটা আমাদের যে প্রধান উপদেষ্টা, উনি আবার তাদেরকে একটা আশ্বাস দিয়েছেন যে যত দ্রুত সম্ভব ইসলাম বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী এই আইনকে, এই প্রস্তাবনাগুলোকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে। কোরআন সুন্নাহ বিরোধী এই প্রস্তাবনাগুলোকে তারা বাস্তবায়ন করার চেষ্টা করবে, তারা এটা একটা আশ্বাস দিয়েছে। এই কারণে উলামায়ে কেরাম, বাংলাদেশের তাওহীদি জনতা 95% মুসলমান থাকতে বাংলার জমিনে এই আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এই কারণে এই আইনের বিরুদ্ধে, এটা কখনো কোনোভাবেই সম্ভব না, কোনোভাবে আইনগুলো মানা সম্ভবই না, এটা মূর্খতা সুলভ আইন, এগুলো কোনো প্রস্তাবনায় না। এই যে তারা যে আইন করেছে, এই যে টিস্যুর মতো তাদের এই আইনগুলোকে আমরা মূল্যায়ন করি না, এটার কোনো দাম নাই। কত বড় গর্হিত, কত বড় স্পর্ধা যে এত মুসলমানের রাষ্ট্রে তারা এই সমস্ত কোরআন সুন্নাহ বিরোধী আইন বাস্তবায়ন করার পায়তারা করছে। এই জন্য উলামায়ে কেরাম আগামীকাল 3রা এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে সর্বস্তরের উলামায়ে কেরাম এটা নিয়ে একটা প্রতিবাদ, একটা সমাবেশ ডেকেছে। এই জন্য আমার ইমানি দায়িত্ব হলো, দেখেন
আপনার সব কিছুর চাইতে আপনার পিতা, আপনার সন্তান, আপনার ঘর, আপনার ব্যবসা। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লিন কানা আবাউকুম আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আযওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদি। হে মুসলমান শোনো, যদি তোমার কাছে তোমার পিতা, তোমার সন্তান, তোমার ঘর বাড়ি, তোমার ব্যবসা, তোমার প্রিয় ঘর, তোমার প্রিয় বাড়ি, বাসস্থান, সব কিছু যদি আল্লাহ এবং তার রাসূলের চাইতে প্রিয় হয় এবং কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করতে চাই, জিহাদ থেকে যদি ওইখানে তোমার অংশগ্রহণ করা দরকার, কারণ এটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন করছে, তুমি যদি এখানে অংশগ্রহণ করা থেকে তুমি যদি মনে করো যে আমার ব্যবসা বাণিজ্য সব কিছু আমার কাছে বেশি প্রিয়, ফাতারাব্বাসু, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে শাস্তির অপেক্ষা করতে থাকো। নাউযুবিল্লাহ। এই জন্য এখানে অংশগ্রহণ করে জানান দেওয়া যে আমরা বাংলাদেশের ভিতরে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাস্তবায়ন করতে দিব না। আমাদের জীবন থাকতে একজন মুসলমান, দেখেন, লক্ষ কোটি মুসলমানের দরকার নাই। কামিং ফিয়াতিন কলিলাতিন গলাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত অল্প সংখ্যক মুমিন, অনেক যুদ্ধে অল্প সংখ্যক মুমিন লক্ষ লক্ষ হাজার হাজার অনেক গুণ বেশি কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করে তারা বিজয়ী হয়েছেন। সুবহানাল্লাহ। তারা বিজয়ী হয়েছেন, বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এই জন্যে ঈমানি চেতনা রাখতে হবে যে কোরআনের বিরুদ্ধে কোনো আইন আসবে, কোরআনের বিরুদ্ধে কোনো কথা আসবে, ইসলামের বিরুদ্ধে কোনো কথা আসবে, কেউ না যাক, আমি একা হলেও কোরআন সুন্নাহ বিরুদ্ধে কোনো আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে দিব না ইনশাআল্লাহ। এই জন্য হিম্মত রাখেন, আর আগামীকাল যারা পারি আমরা যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমাদের এখান থেকে হাসিম কলোনি থেকে সকাল 6টার সময় বাস যাবে এবং বাস ভাড়া খুবই সীমিত, আসা যাওয়া 100 টাকা, আসা যাওয়া মাত্র 100 টাকা। ওইখানে সৌরভ উদ্যান পর্যন্ত যাবেন আবার আসবেন। এই জন্যে আমরা যারা পারি হেফাজত ইসলামের পক্ষ থেকে ইসলামকে হেফাজত করার লক্ষ্যে, ইসলামের উপরে যেন কোনো বিদ্বেষী কোনো কুচক্র মহল যেন চোখ রাঙিয়ে না তাকাতে পারে, আমরা মুসলমানরা বেঁচে থাকতে এটা আমরা দিব না। এই কারণে হেফাজতের ইসলামের পক্ষ থেকে ডাক দেওয়া হয়েছে, অর্থাৎ হেফাজতের ব্যানারে বলা হয়েছে, কিন্তু সর্বস্তরের উলামায়ে কেরাম এটাকে সমর্থন করেছেন, অংশগ্রহণ করবেন। আমরা যারা পারি ইনশাআল্লাহ অংশগ্রহণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদেরকে ইসলামকে রক্ষা করার স্বার্থে ইসলামের বিরুদ্ধে যদি কোনো আক্রমণ আসে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যদি কোনো কথা আসে, কোনো আইন বাস্তবায়ন করতে হয়, তাহলে জীবন বিলিয়ে দিয়ে হলেও ইসলামকে হেফাজত করার তৌফিক দান করুক বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।